হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজা ঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি জানাবো একাদশীতে কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয়। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। একাদশী একটি চান্দ্র তিথি। চাঁদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্ম মতানুসারে পুণ্যতিথি হিসাবে বিবেচিত। হিন্দু ধর্ম মতে ওই দিন বিধবাদের, বিশেষত উচ্চবর্ণীয় বিধবাদের নিরম্বর উপবাস বিহিত। অবশ্য বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে যে কেউ একাদশী পালন করতে পারেন। এই সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায়। তবে একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করা বাঞ্ছনীয়। এখন দেখে নেওয়া যাক একাদশীতে কোন 5 রকম রবি শস্য গ্রহণ করা নিষিদ্ধ। ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিঁড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সব রকমের বিস্কুট, হরলিক্স ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ও শিম। সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। উপরোক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। উল্লেখ্য, যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় খাদ্য গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময় এইগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, পিতা মাতা নিজ কর্মদোষী যদি নরকবাসী হন তবে সেই পুত্র একাদশীর ব্রত করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশীর ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সবচেয়ে ভালো। ঘুমানোর আগে ব্রাশ করে দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। ব্রাশ করার সময় অনেকেরই রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতে ভালোভাবে ব্রাশ করে নেওয়া উচিত। এছাড়াও দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, বেল, তরমুজ, নারকেল, পেয়ারা, শসা, মিষ্টি আলু ইত্যাদি ফলমূলাদি আহার করতে পারো। বাইরের মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া যাবে না, তবে নিজের হাতে লেবু দিয়ে ছানা তৈরি করে যদি মিষ্টি তৈরি করা হয় তাহলে গ্রহণ করা যাবে। শ্যামা চালও খাওয়া যাবে না। বড় মোটা দানার সাবু খাওয়া যেতে পারে, যেটা মন্দিরে পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও, তোমার প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।